সম্প্রতি চীনের তিয়ানজিনে অনুষ্ঠিত সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সম্মেলন এবারের মতো এত দৃষ্টি আগে কখনোই কাড়েনি। পশ্চিমা বিশ্ব সবসময় সাধারণত ব্রিক্সকেই বেশি গুরুত্ব দিয়েছে, কারণ আন্তঃমহাদেশীয় বিস্তার তৈরির ক্ষেত্রে ব্রিক্সের ভূমিকা ছিল উল্লেখযোগ্য। অন্যদিকে এসসিও মূলত ইউরেশীয় কেন্দ্রিক, যেখানে চীন, রাশিয়া ও মধ্য এশিয়ার দেশগুলো শুরু থেকেই ছিল এবং পরে যোগ দেয় ভারত ও পাকিস্তান। তবে সবকিছু ছাপিয়ে তিয়ানজিন সম্মেলনের মাধ্যমে ভারত ও চীনের সম্পর্কের নতুন দিকগুলোই আলোচনায় উঠে এসেছে। চীন এই সম্মেলনকে ব্যবহার করেছে তার শক্তিমত্তার প্রদর্শনী হিসেবে। 2008 সালের অলিম্পিকের মতো এবারও তারা সামরিক কুচকাওয়াজের মাধ্যমে নতুন উন্নত অস্ত্রশস্ত্র দেখিয়েছে। এটি ছিল যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে বার্তা যে পশ্চিম প্রশান্ত মহাসাগরে শক্তির ভারসাম্য পরিবর্তন হয়েছে। একই সঙ্গে এটি তাইওয়ানকে সতর্ক করেছে এবং দক্ষিণ ও পূর্ব চীন সাগরে নিজেদের অবস্থান থেকে সরে আসবে না বলেও ইঙ্গিত দিয়েছে। ভারতের জন্য এই সম্মেলনের গুরুত্ব ছিল অন্য মাত্রায়। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চীন সফর পশ্চিমা মহলে বিশেষভাবে আলোচিত হয়েছে। যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ভারতকে ইন্দো প্যাসিফিক কৌশলে চীনের ভারসাম্য রক্ষাকারী অংশীদার হিসেবে দেখছে। ফলে ভারত চীন সম্পর্কের উষ্ণতা তাদের কৌশলে প্রভাব ফেলতে পারে। তবে ভারতের অবস্থান অনেকটাই ভারসাম্যমূলক। একদিকে চীন ভারতের সীমান্তে সামরিক চাপ সৃষ্টি করছে, অন্যদিকে দুই দেশের বাণিজ্যিক সম্পর্কও অনেকখানি গভীর। তাই সংঘাত এড়াতে চীনের সঙ্গে আলোচনার পথ খোলা রাখতে চায় ভারত। কাজান সম্মেলনের পর এবার তিয়ানজিনে মোদি শি বৈঠককে তাই উভয় দেশই দেখছে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে। যদিও তাৎক্ষণিক কোনো বড় সমঝোতা হয়নি, সীমান্তে শান্তি বজায় রাখাই আপাতত দুই দেশের প্রধান লক্ষ্য। এই সম্মেলনে রাশিয়ার সঙ্গেও ভারতের ঘনিষ্ঠতা নতুন মাত্রা পেয়েছে। ভ্লাদিমির পুতিনের সঙ্গে মোদির ব্যক্তিগত আলাপ এবং উষ্ণ অঙ্গভঙ্গি বিশ্ব রাজনীতিতে আলোচনার জন্ম দিয়েছে। যুক্তরাষ্ট্রের চাপ সত্ত্বেও রাশিয়ার তেল কেনা অব্যাহত রেখেছে ভারত। তাই মোদি পুতিনের ঘনিষ্ঠতা ভারত চীন সম্পর্কের সমীকরণকেও প্রভাবিত করেছে। বিশেষ করে যখন তিন নেতা মোদি, শি ও পুতিন একসঙ্গে হাত মেলালেন, তা পশ্চিমা বিশ্লেষকদের কাছে সম্ভাব্য এক নতুন ভূরাজনৈতিক শক্তির ইঙ্গিত হয়ে উঠেছে। ভারতের জন্য এই এসসিও সম্মেলন কেবল কূটনৈতিক নয়, বরং নিরাপত্তাজনিত দিক থেকেও অনেক গুরুত্বপূর্ণ। কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক হামলার প্রেক্ষিতে মোদি সম্মেলনে সন্ত্রাসবাদের বিরুদ্ধে দ্বৈত মানদণ্ডের সমালোচনা করেছেন এবং সব ধরনের সন্ত্রাস একসঙ্গে মোকাবিলার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি চাবাহার বন্দর এবং উত্তর দক্ষিণ পরিবহন করিডোরের মতো সংযোগ প্রকল্পগুলোর উপর জোর দিয়েছেন। তবে সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষার কথা উল্লেখ করে পরোক্ষভাবে চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোরের সমালোচনাও করেছেন তিনি। চীন আবার সাংস্কৃতিক কূটনীতি জোরদার করতে বৌদ্ধ ঐতিহ্যের প্রসঙ্গ টেনেছে। মোদি প্রস্তাব দিয়েছেন এসসিও দেশগুলোর মধ্যে সভ্যতাগত সংলাপ ফোরাম গঠন করা হোক। এটি শুধু ঐতিহাসিক উত্তরাধিকার নয়, বরং রাজনৈতিক প্রভাব বিস্তারের অংশ বলেও মনে করা হচ্ছে। সব মিলিয়ে তিয়ানজিন সম্মেলনে ভারত চীন সম্পর্ক নতুন এক পর্বে প্রবেশ করেছে। যদিও সীমান্ত বিরোধ, আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতা ও কৌশলগত অবিশ্বাস এখনও রয়ে গেছে, তবু সরাসরি সংলাপের মাধ্যমে দ্বন্দ্ব কমানোর প্রচেষ্টা একেবারেই স্পষ্ট। এখন প্রশ্ন হলো, ভারত ও চীন কি সত্যিই তাদের গভীর বিভাজন কাটিয়ে এক নতুন সম্পর্ক গড়ে তুলতে পারবে, নাকি এই উষ্ণতা কেবল সাময়িক কূটনৈতিক অঙ্গভঙ্গি হয়েই থেকে যাবে?